সন্দেশখালীতে মানুষ ঝাঁটা হাতে তাড়া করছে। যে মহিলাদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যে মহিলারা বছরের পর বছর লক্ষ্মীর ভান্ডারে ওই এসসি এসটির 1000 টাকা করে তারা অনুদান পাচ্ছে, যারা সাইকেল পেয়েছে, যারা কন্যাশ্রী পেয়েছে, আজকে সেই কন্যারা হাতে ঝাঁটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন। তারা বলছেন 1000 টাকার বিনিময়ে আত্মবিক্রয় করবো না, সম্পদ বিক্রয় করবো। সিএএ হওয়া উচিত, এই দাবি নিয়ে উদ্বাস্তু সম্মেলন হয়ে গেল উত্তর 24 পরগনা জেলার নিউ ব্যারাকপুর রামকৃষ্ণ পাঠাগারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় অভিশাপ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদেরকে হারানোর জন্য সকলকে এক হতে হবে। অন্যদিকে বারাসাতের প্রাক্তন বিধায়ক বিথিকা মণ্ডল দাবি করেন, উদ্বাস্তু শব্দটা উঠে যাওয়া দরকার। সিএএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব সকলে পাক, এই দাবিতে এই সম্মেলন। আমাদের এখন সম্মেলন চলছে। আমাদের প্রধান একটাই বিষয়, আমরা যে উদ্বাস্তু সেল আছি, আগামীতে উদ্বাস্তু সেলটা উঠে যাক, অর্থাৎ উদ্বাস্তু নামটা আমাদের থেকে তুলে নেওয়া হোক, মানে উঠে যাওয়ার ব্যবস্থা হোক। এবং সেইটা আমাদের যে আবেদন ছিল, সেটা মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের উদ্বাস্তুদের সেই আবেদনে সাড়া দিয়ে এখন সিএএ অ্যাক্ট ঘোষণা হচ্ছে। এই খুব শিগগিরই হয়ে যাবে বলেও দিলেন অমিত শাহজি। অতএব আমরা খুবই আনন্দিত। এই সিএএ কেন হওয়া উচিত, এনআরসি কেন হওয়া উচিত, এই সিএএ এনআরসি হলে আমাদের উদ্বাস্তু মানুষদের কি কি সুযোগ সুবিধা আমরা পাবো, আগামীতে কিভাবে আমরা স্থায়ীভাবে ভারতের বাসিন্দা হয়ে যেতে পারবো। আমাদের পায়ের জুতো দেখে বাংলাদেশি জুতো অতএব অ্যারেস্ট করে নাও, এইটা আর থাকবে না। আমরা আগামীতে আমাদের নাগরিকত্বের মধ্যে দিয়ে আমরা প্রতিষ্ঠিত করব আমাদের অধিকার, সেই আলোচনা আমরা হচ্ছে আমাদের এখানে। এবং আমরা মানুষের মধ্যে জনজাগরণ ঘটাবো। এই যে তৃণমূল সরকার এইটা নিয়ে একটা বিভ্রান্তির পরিবেশ সৃষ্টি করছে, সেই বিভ্রান্তি যাতে না আসে সেইটা আমি বলার চেষ্টা আমরা করছি। এই এক্সট্রা নিউজের জন্য কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, নিউ ব্যারাকপুর।